মর্নিং সবাইকে। এখন প্রায় বাজে সকাল 5টা মতো। ঘুমটা ভেঙে গেছে মেয়ের জন্য। মেয়ে খিদে পেয়েছিল, এই কারণে আর ঘুমটা আসছে না। একটু আগে ঘুমটা ভাঙলো, আর ঘুম আসছে না। মাথাটা ব্যথা করছে, বাইরে এত ঠান্ডা, বেরোতেও পারছি না। এই যে মেয়ে ঘুমোচ্ছে এদিকে, ওর মাথায় এই চাদরটা দিয়ে দিয়েছি, কারণ ওর তো মুখটা তো ঢাকতে পারি না, প্রচণ্ড ঠান্ডা। সেই জন্য মাথাটা একটু আলগা করে চাদরটা দিয়ে দিয়েছি, থাক। ঘড়িতে এখন প্রায় বাজে 8:15। আমার তো আর সকাল থেকে ঘুম হয়নি, আমি জেগেই ছিলাম, ফোন ঘাঁটছিলাম। এই যে মেয়ে উঠলো এখন, এই যে দুষ্টুটা ঘুনু করে এক্ষুনি উঠলো, বাবার কাছে এখন আদর খাচ্ছে। আয় বাবা, আমার কাছে একটু আয়। আদর খাচ্ছে এখন সকাল সকাল। ও দুষ্টু, না ভাগ দেবো না, সরো। আমার দুষ্টু দেখো এইদিকে না, আমাকে একটু দাও ওকে। আমার দুষ্টু বাগি কোথায় চলে গেল আমি দেখতেই পাচ্ছি না। খিদে পেয়েছে বাবা। আজ আমার শেষমেশ আমার কাছেই আসতে হবে, পাপার কাছে খাবার নেই তোমার। আসো, পাপার কাছে কাউ নেই। দুষ্টু আমার, দুষ্টু আমার, আমার আয় আয় আয়, দাও খায়। আমার রসগোল্লা। সবে ঘুমটা ভেঙেছে, ডাইপারটা শুধু চেঞ্জ করেছি, এখনো খাইনি। এখন ওকে খাওয়াবো, ও আবার ঘুমোবে খেয়ে। আসো 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 আসো, চলে আসো আমার কাছে, আসো। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। আমি পাপার সাথে এখন ঘুমোবো। আসো আসো। দুষ্টুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওর পাপার পাশে শুইয়ে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে গায়ে কিছু না নিয়ে বসে থাকা বা বাইরে থাকা ভীষণ কষ্টকর। সেই জন্য ওকে ভালো করে চাদর দিয়ে রেখে দিয়েছি। ও বেশ রেখে দিচ্ছে, আমি যাই এখন রান্নাঘরে, রান্না করব। কিছুই করিনি, এটা অ্যাকচুয়ালি আমাদের দুপুরের লাঞ্চ আর সকালের ব্রেকফাস্ট দুটো একসাথেই বলতে পারো। সকালে আমি করেছিলাম ডিম সেদ্ধ, আর হচ্ছে মাছ ভেজেছিলাম, পাঙাশ মাছ, আর একটু পেঁয়াজ লঙ্কা ভেজে, আর হচ্ছে কি যে আলু সেদ্ধ করেছিলাম। তো সবকটা ভেজে একসাথে আমি চটকে নিয়েছি। মানে বিশ্বাস করবে না, এত ভালো খেতে হয়েছে। আমি দুর্দান্ত লাগছে। তোমরা হয়তো সেদ্ধ ভাত সবাই পছন্দ করে, আমি তো ভীষণ ভালোবাসি খেতে। তো এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তখন প্রায় বাজছিল হয়তো দুপুর 12টা মতো। খাওয়া দাওয়া করেছি, করার পর আমি অর্পণকে বারবার জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, ও বলল না। তো আমি যখন ওর সামনে বসে বসে খাচ্ছিলাম, তো ও শুধু আমাকে বলে যাচ্ছে খাবো না খাবো না। তো যখন খাচ্ছি ওর লোভ লেগেছে, সে যাই হোক, ও একটু খেয়েছে আমার কাছ থেকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। ওইটাই আমাদের ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট ছিল। খাওয়ার পরে সন্ধেবেলা আমার পেয়েছিল খিদে, আমি কি খাবো, তো আমি ওকে বললাম তুমি খাবে, ও সেম জিনিস বলল না। তো আমি আমার জন্য করে নিয়ে এসেছি, দেখো ও আমার থেকে নিয়ে নিয়েছে, এখন নিজে আমারটা নিয়ে খাচ্ছে। আর আমি ওকে বলছি তুমি সবসময় এরকমই করো, খাবো না করো, আমি যখন আনি তখন তুমি খাও। তাহলে প্রথম থেকে বললে তাহলে আমি বেশি করে বানাই। সে যাই হোক, তারপরে এই যে মেয়েকে নিয়ে বসেছি। আমার চুল ধরে তো টেনে হিচড়ে সে এক করছে, টকবক 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 টকবক, দুম, এই দুম, টুকুস 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 টুকুস। ও জাহ্নবী, এই তো আমি, এই জাহ্নবী, কুচু 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 কুচু। মামা, এটা তোমার পছন্দ? এটা কে এনে দিয়েছে? পাপা? এটা পাপা এনে দিয়েছে? হ্যাঁ, এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, নাও ধরো, ধরতে শেখো, ধরো, ধরবে না?
এই টুকুস 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 টুকুস। এটা কে? এটা জাহ্নবী। আর এটাকে? এটাকে? এটার নাম কি দেবে তুমি? এটা তো তোমার একটা নতুন বন্ধু হলো, তাই না? হ্যাঁ, তাহলে ওর তো একটা নতুন নাম দিতে হবে। কি নাম দেবে ওর? কি নাম দেবে? পিঙ্কি পো। এর নাম দেবে পিকি। পিঙ্কি পো। পিকি দেবে, পিকি। পিঙ্কি পো, পাছা পো। এর নাম দেবে পিকি। এই যে মায়ের বাড়ি যাব, তাই ওকে রেডি করাচ্ছি। এই যেখানে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, হয়তো রাতে থাকবো, এত শীতে তো আর আসতে পারবো না, সেই কারণে। তুমি যাও, কি স্নানটা করো। যাবা কটায় বলো তো? কটা বাজে? যাবো, রান্না করবো। জি, কালকে তোমার বাবা খাসি খাওয়াবে তো, আমি তো যাচ্ছি। থাক থাক, খাওয়াতে হবে না। ছি 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 ছি, এরকম ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে বসলাম। যা এখান থেকে। তোমার বাবা খাসি খাওয়াবে তো কালকে। তোমার বাবা তো প্রত্যেকদিন আমাকে বলে যে খাসি আনবো কালকে, বসছে রোববার করে। আজকে তো আর না। যাও। আয় আয় আয়, চুপ করে আয়। ভালো করে ধরবে আমায়, নাহলে পড়ে যাবে কিন্তু, ধপাস হয়ে যাবে। আমাকে ভালো করে ধরবে, ঠিক আছে? শরীরটা, ওরে বাবা রে। এই যে আমার সোনা পাখি। যাবো একটু ওই বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। আমারও বাড়ি ছিল এক সময়, সে যাই হোক, আজকে যাবো একটু ওই বাড়ি। তাই এখন মেয়েকে রেডি করাতে বসেছি। দাঁড়াও, তোমাকে রেডি করাচ্ছি। আমার কাছে না কোনো ট্রাইপড বা কিছু নেই যে আমি ফোনটা রেখে সেখানে শুট করব। কেঁদে ভাসাচ্ছে, দেখেছো? দেখ দেখ, তুই কিরকম কাঁদিস, দেখ দেখ। জামা কাপড় পরবে না, ও রেডি হবে না, কিচ্ছু করবে না। এই যে সোনা পাখি রেডি, শুধু বেরোবার আগে ওকে একটু দাঁড়ো। এই যে আমার সোনা পাখি রেডি হয়ে গেছে। ওকে যাওয়ার আগে শুধুমাত্র ওই হনুমান টুপিটা ওকে পরাবো, আর এই যে এই চাদরটার মধ্যে বা অন্য একটা চাদরের মধ্যে ভালো করে জড়িয়ে নেবো। এই চাদরটাই নেবো, কারণ এই চাদরটা বেশ ভালো গরম হয়, যাতে হাওয়াটা না লাগে, সাপোর্টটা পায়। তো এই চাদরটা নিয়ে ওকে ভালো করে জড়িয়ে নেবো। বাইকে করেই যাব ওই বাড়িতে। আজকে রাতে আমাদের পিকনিক হবে, আজকে 31। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো কাটাও নিউ ইয়ারটা, 2026টা। আর খুব মজা করো আজকের দিনটা। আমি যখন কলেজে ছিলাম আমি তো ভীষণ এনজয় করতাম। আমি এই আজকের দিনে রাতে আমাদের পিকনিক থাকতো, 1 জানুয়ারি আমরা ঘুরতে যেতাম বাইরে, বেশ মজা করেছি। এখন আর হয়ে ওঠে না সব কিছু। ওরে বাবা রে, এবার আমি রেডি হয়ে নিই। টাটা। রেডি হয়ে গেছি। এই যে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নিয়ে বেরোবো। ব্যাগ গোছানো কমপ্লিট। প্রত্যেকটা বার যখন রেডি হয়ে বেরোবো আর ওনার ঘুম পাই, এখনও সেম ঘুমিয়ে পড়লো। এই যে ও রেডি, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। রেডি, আমি আর চুল টুল কিছু আঁচড়াইনি, এইভাবে বেরিয়ে যাব। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি আমরা। এই যে ওর পাপা। চলো চলো, তালা মারো, ভালো করে তালা মারো, সেন্টার লক করবে। হ্যাঁ, এখন ওই বাড়ি যাবো।
গিয়ে রাতে ওখানে রান্না বান্না হবে, চিকেন তান্দুরি টান্দুরি রান্না করব, না কি রান্না করব কে জানে, ও বললো ভাতটি বানাবে। এই যে দুষ্টুকে তো আমি দেখাতেই পাচ্ছি না, কী করে দেখাবো, হচ্ছে না দেখানো। ওকে পুরো মুড়িয়ে নিয়েছি তো, এখন উঠে পড়লো, একটু এক্ষুনি ঘুমোচ্ছিল ঘরে, জেগে গেছে। তো যাওয়া যাক। তারা এখানে একটা আছে গো। কি হলো? আর জুতো বাথরুমে? ভালো হয়েছে, আবার পুরো খুলে যাও, ঢোকো, কেমন লাগে দেখো। আমার বরের বাইক স্টার্ট নিচ্ছে না, শীতকালে জমে গেছে। চলো, ফাইনালি গাড়ি স্টার্ট নিয়েছে আর আমরা বেরিয়েও পড়েছি। চলো যাওয়া যাক এবার ওই বাড়িতে। আসলে আমার মায়ের বাড়িটা আমার বাড়ি থেকে খুবই কাছে, মানে আমি থাকি মধ্যমগ্রামে, আমার বাবা মার বাড়িতেও মধ্যমগ্রামে। মধ্যমগ্রামের ওই পারে মানে দোলতলার সাইডে আমার হচ্ছে মায়ের বাড়ি, আর এই পারে হচ্ছে আমার বাড়ি, মানে স্টেশন সাইডে। তো আমার বাইকে যেতে হয়তো খুব বড় জোর হলে 10 মিনিট লাগে, তার বেশি না। তো বাড়ির সামনে গিয়ে দেখি যে বাড়িতে তালা দেওয়া, কারণ আমার বাবা মা এখনও আসেনি। ওনারা ডাকলো, ডেকে দেখছি বাড়িতে তালা দেওয়া, কি অবস্থা। তো একটু ওয়েটই করতে হলো আমাদেরকে। এই দুটো মানুষ আমাদেরকে নেমন্তন্ন করে অপমান করছে। এই যে বাড়িতে তালা দেওয়া, এই যে আমার মেয়েটা ঠান্ডার মধ্যে বাইরে এরম ভাবে তাকাচ্ছে টুকটুক করে। উফ, বাইরে প্রচন্ড ঠান্ডা। টুপিটা, আমার টুপির দড়িটা খুলে দাও, নিচে গলার দড়িটা খুলে দাও, অসুবিধা হবে ওর। কি করে ও? কি রে বাবা, কি করিস তুই? দুষ্টু পাখি, সারা মুখে দুধ তুলেছে, দুধ ভর্তি। হ্যাঁ, তেলের টিন তো নেই, তাহলে কিসে বানাবে ভাবছি বলো? হ্যাঁ, ওই ভাট্টি বানাবে, ভাট্টি তান্দুরি বানাবে, মানে নিজে খাওয়া বলতে তাহলে বানানো বানাতে হবে না, সেটা 10 দিনের মধ্যে। তাহলে ছেড়ে দাও। কাঁদছিস কেন? আমার বাবাকে 1 মিনিট বসতে দেবে না, সারাক্ষণ ও আমার বাবাকে বসতে দেবে না, কাঁদবে, আর এদিকে আমার মা কোলে নিলে কাঁদবে। অনেকক্ষণ কান্নাকাটির পর একটু চুপ করেছে, করে দেখছি নিজে নিজেই খেলা করছে, সেই জন্য আর কেউ কোলে নেয়নি, সবাই ব্যস্ত নিজের নিজের কাজে। এই মাকে আমি বলেছি একটু মুড়ি মাখো, তাই আমি শশা নিয়ে গেছিলাম, মা মুড়ি মাখছে আর একটু চা করছে। এখন এইগুলো সব খাওয়া হবে, তারপরে রাতের যে পিকনিক বলো বা চিকেনের যে বারবিকিউ হবে সেটার প্রিপারেশন নেওয়া হবে। দেখো চলে এসেছে গরম গরম চা আর মুড়ি। ভীষণ ভালো করেছি টিফিনটা সেদিনে ওখানে, কারণ আমার বাড়িতে তো হয়ে ওঠে না, আমি মেয়েকে নিয়ে করতে পারি না কিছুই, কোনো রকম দুপুরে খেতে হয় আর রাতে খেতে হয়, সেটুকুই করতে পারি। সে যাই হোক, এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে, তার মধ্যেই আমার দাদাও চলে এসেছে। এই যে সবাই মিলে বসেছি এখন টিফিনটা করতে। টিফিন করা হয়েছে, মেয়েকে কোলে নিতে সবাই ভয় পাচ্ছে, বলে থাক, ও যেমন আছে থাক। তার মধ্যেই ও নিজে নিজে খেলা করছে, অসুবিধা কোনো কিছু হয়নি। তো আমরা এখানে টিফিনটা করে টোরে নিয়ে তারপরে দেখছি অর্পণ ওই টিন নিয়ে এসছে, ওটাকে কেটে ওপরে জালি বসিয়ে যে বারবিকিউটা করা হবে সেটার জন্য। তার মধ্যে ও বসে গেছে আমাদের বাড়ির মাইক্রোওভেনটাকে নিয়ে, কারণ আমাদের বাড়ির মাইক্রোওভেনটা অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে পড়ে রয়েছে। মা ওকে বারবার বলছে অর্পণ আমার মাইক্রোওভেনটা ঠিক করে দাও, তো ওর সময় সেদিনই হয়ে উঠেছিল, তাই একটু বসেছিল ওটাকে ঠিক করতে। আর এদিকে আমার দাদা গেছে আমার মায়ের কাছে আদর খেতে। যে আমাদের এখানে চিকেন তান্দুরি করা হবে, সেই কারণে এটা রেডি করা হয়েছে। আমার বাবা এই টিনটাকে সুন্দর করে কেটে দিয়েছে, নেটটা কিনে এনেছে অর্পণ, এখন ওদিকে ম্যারিনেশন করব। যে আমার বাবা এখানে কাটছে। হ্যাঁ, ব্লগাররা তো তাই করে, জানো না? খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে না না, যে এখানে কাটাকাটি চলছে, মা কেটে দিচ্ছে।
আমি এখন মাংসটা ধুয়ে ম্যারিনেটে বসাবো। সেদিন আসলে আমি কিছুই করিনি, শুধুমাত্র আমি একটু চিকেন রান্না করেছিলাম, আর কিছুই করিনি, সবটাই অর্পণ করেছিল। আমার মা কাটাকুটি করে দিয়েছিল, মাংসটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর অর্পণ ম্যারিনেশন থেকে শুরু করে মশলা করা থেকে শুরু করে বারবিকিউটা প্রত্যেকটা জিনিস ও করেছিল। সত্যি বলতে মেয়ে কারোর কাছে সেদিন থাকছিল না, আর মেয়ের জন্য আমিও কিছুই করতে পারিনি, কোনো কিছুতে হাত দিতে পারিনি। তো এখানে জোর কদমে কাজ চলছে, সবাই মিলে কাজ করছে। সবাই মিলে কাজ করলেই তো আনন্দ পিকনিকে। আমার বাবা এদিকে কাজ করছে, মা করছে, অর্পণ করছে, আমার দাদা এদিকে বাটারের কাজ করছে, সবাই মিলে কাজ করেছে। আমিও কিছু কিছুতে হেল্প করেছি, কিন্তু আমি সব থেকে কম করেছি। 200 টাকা নিয়েছে, 150 টাকা নিয়েছে একটা দাম, পুড়ে গেলে কেস খেয়ে যাবে না। খোলো সিলটা, পুড়েই গেল, আগে সিলটা খোলো। এরকম ছোটোখাটো ভুলভ্রান্তি হতেই থাকবে। আর আমি এখানে চিকেন খাচ্ছি, কারণ অর্পণ ফার্স্ট ব্যাচ মানে প্রথমেরটা করে তুলে নিয়েছিল। সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আমি মিউট করে দিয়েছিলি সাউন্ডগুলো, কারণ এখানে বক্সে ওরা জোর কদমে গান চালিয়েছে। এদিকে একটু পার্টি ভাইব নেওয়ার জন্য একটা ঝিকিমিকি টুম্পা লাইট জ্বালিয়েছে। তো আমাকে আবার দেখালো, দাঁড়াও লাইটটা বন্ধ করে দিই, সেই লাইটটা বন্ধ করে আবার এই লাইটটা জ্বালালো। তো সে যাই হোক, আমরা খুব আনন্দ করেছি। আর মাংসটা করার জন্য আমি বাবাকে বললাম যে মশলা মাখিয়ে একেবারে মাংসটা বসিয়ে দিই। তো সব কিছু কড়াই দিয়ে বাবাকে মাংসটা ভালো করে মেখে দিতে বলেছিলাম। আমি তো হাত দিতে পারবো না, কারণ মেয়ের গায়ে হাত দেবো, মেয়ের গা হাত পা যদি জলে বাই চান্স, সেই জন্য আমি আর চটকাইনি। বাবা পুরো মাংসটাকে মেখে দিয়েছিল, আমি কড়াই বসিয়ে শুধুমাত্র নেড়ে গেছি। আর সব কিছুই খুব ভালো গেছে, খুব ভালো কেটেছি রাতটা। তারপরে আমাকে ওরা একটু কোল্ড ড্রিঙ্কস দিল, এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, অন্য কিচ্ছু না। আর জানে মেয়ে আমার ব্রেস্ট মিল্ক খায়, আমি এসব খাবোও না, আর আমি সত্যি কথা বলতে খাইও না। তো মেয়ে দেখো কারোর কাছে থাকছে না, একবার করে আমার বাবা আসছে, একবার আমি আসছি, একবার মা আসছে, এই করে করে চলছে। তো ভালো কাটিয়েছি রাতটা। আমি আর ওদিকে যাইনি, মেয়েকে নিয়েই বসেছিলাম। বাবা ওখান থেকে আমায় নিয়ে এনে দিল চিকেন, এটা বসে বসে খেলাম। তো আমাদের 31st নাইট তো খুব ভালো গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আমার ভীষণ ভালো গেছে। আর তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বছরটা খুব ভালো কাটাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা।